প্রিন্সের নতুন গান 'পরী' নিশ্চয়ই এতক্ষণ আপনারা সবাই দেখে ফেলেছেন। যেহেতু অনেকক্ষণ আগে গানটা রিলিজ হয়েছে, আমিও দেখে ফেলেছি। গানটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই আমি শুনবো। কমেন্টে অবশ্যই জানাবেন। আমার কেমন লাগলো সেটা আমি এই ভিডিওতে এক্সপ্লোর করব। হ্যালো আমার সাকিবিয়ান ভাই ও বোনেরা, আপনারা যারা এই মুহূর্তে নতুন ১ম বার আমার সাথে যুক্ত হয়েছেন, ১ম বার আমার ভিডিও দেখতেছেন তাদেরকে আমি অনুরোধ করব প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এই পরিবারটাকে আরো বড় করে তুলুন। আর সাকিবিয়ানরা তো অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। কারণ আমি জানি আপনারা আমাকে অনেক ভালোবাসেন। কারণ আমি একজন সাকিবিয়ান, আপনি একজন সাকিবিয়ান। অবশ্যই আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন। তো চলুন এখন কথা বলি 'পরী' গানটা নিয়ে। 'পরী' গানটা কেমন লাগলো? গানটা কেমন লাগলো তার আগে একটা জিনিস বলি, গানটাতে পারফর্ম করেছেন মেগাস্টার শাকিব খান। এর বাইরে আর কোনো কথা নেই। আমাদের কাছে এর বাইরে আর কোনো কথা হতে পারে না। কেমন হইছে, কি হইছে না হইছে, গানটাতে আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি বাস। আমাদের আর কোনো কথা নেই। কিন্তু, কিন্তু এখন একটা কথা আছে। সেটা হচ্ছে এই জিনিসটা কিন্তু সবসময়ই চললে আমরা মেনে নিব না। কোনটা সেটা? এই যে ইমরান, আমরা 'রাক্ষস' মুভিতে ২ টা গান তার রিলিজ হয়েছে। একদম সুপার ডুপার ফ্লপ। যেহেতু শাকিব খানের গান, সেহেতু গানটা যদি খারাপও হয়ে থাকে, সাকিবিয়ানদের যে পাওয়ার আছে, শাকিব খানের যে ফ্যান বেস আছে, সেটার সুবাদে হয়তো গানটা হিট হয়ে যাবে বা গানটা মানুষ শুনবে, পছন্দ করবে কারণ গানটাতে মেগাস্টার পারফর্ম করেছে। তবে প্রোডিউসার, ডিরেক্টর এবং শাকিব খানের কাছে অনুরোধ থাকবে ভাই প্লিজ একই ধারণা, একই জিনিস বারবার আমরা রিপিট শুনতে চাই না। আমাদের ভালো লাগে না, আমাদের খারাপ লাগে। প্লিজ এখান থেকে বের হয়ে আসেন আপনারা। এখন শাকিব খান কিরকম পারফর্ম করলো? জ্যোতির্ময়ী কুণ্ড কেমন পারফর্ম করলো? সেটা যদি আমার কাছে জিজ্ঞেস করেন, শাকিব খানকে দেখতে বরাবরের মতো অসাধারণ, অসাম পারফর্ম করছে। সাথে জ্যোতির্ময়ী কুণ্ডকে চরম লেভেলের ভালো লাগতেছে। দুজনকে খুব ভালো মানিয়েছে। গানের লোকেশনটা ভালো ছিল। গানের সুরটাও বেশ ভালো ছিল। ইমরানের গলায় আমরা প্রতিনিয়ত শুনতে থাকি তো। শুনতে ওই যে জিনিসটা হয়ে যায় আরকি যে, এর আগে ২ টা আমরা রাক্ষসের গান শুনলাম। আবার সেম প্যাটার্ন একই মিউজিক ডিরেক্টর। একই মানে কম্পোজারের গান আমরা মানে কতবার শুনলে আমাদের আসলেই ভালো লাগা তো আসলে এত সহজ বিষয় না। ওই যে আমি বললাম শুরুতেই শাকিব খানের গান দেখে আমাদের কাছে এটা ভালো লাগবে। আমরা এটা শুনবো। তবে নেক্সট শাকিবের মুভিতে আমরা ইমরানের গান অবশ্যই চাই না। এই গানের আমাকে যদি মার্ক করতে বলেন, শাকিব খান আছে বলে এই গানে আমি ১০ এর মধ্যে ৮ দিব। যদি এই গানে শাকিব খান না থাকতো, আমি ১০ এর মধ্যে ২ দিতাম। শুধুমাত্র ইমরানের গাওয়ার কারণে। গানটা গানের বিষয়ে ভাই আমি কিছু বলব না। আপনাদের কেমন লাগছে সেটা কমেন্টে জানিয়ে যান। আমার এভারেজ। এই গানটা ইমরান ছাড়া আর যেকোনো মানুষ গাইলে এই গানটা হিট হইতো। ইমরানের ওই মেয়েলি ভয়েস, ওই ন্যাকামো ভয়েস ভাই শুনতে আর ভালো লাগে না। আর ভালো লাগে না। আমার লাগে না। আপনাদের লাগলে লাগতে পারে। কারণ সবার রুচি, সবার পছন্দ কিন্তু একরকম না। আমি শাকিব খানের ফ্যান। আমি সাকিবিয়ান। তাই বলে আমার কিন্তু খারাপকে খারাপ বলার রাইট আছে ভাই। এবং এই রাইটটা সবারই থাকা উচিত। বা সবারই সেটা বলা উচিত। আপনি একজনকে ভালোবাসেন, তার মানে এটা না যে তার সবকিছুই আপনাকে মেনে নিতে হবে। আপনার যেটা ভালো লাগবে না, সেটা আপনি বলতে পারেন। আমার যেটা ভালো লাগে না, সেটা আমি বলে দেই ভাই। এটা আমার মুখ চড়া আমি ছোটবেলা থেকেই। আমার যেটা ভাল লাগে না, সেটা আমি বলে দেই। আমার ইমরানের গান ভাল লাগে না। ভাল লাগে না আবার এটা বললে ভুল। ভালো লাগতো। যখন সে ভালো গান দিছে, যেমন শাকিব খানের সিনেমার একটা হিট গান সে কিন্তু গাইছে 'দিল দিল' 'বসগিরি' মুভিতে। সবাই শুনছে। আমাদেরকে অনেক ভাল লাগছে এবং অ্যা ইমরানের কিছু স্লো মিউজিক ভিডিওর গান ভাল লাগছে শুনতে। কিন্তু রিসেন্ট টাইমে সে যতগুলো সিনেমার গান গাইছে, একটা তো ভাল লাগে নাই ভাই। 'বরবাদে' শাকিব খানের মুভিতে তার একটা গান ছিল। ভালো লাগে নাই ওটা। আবার একই গান, একই সুর, একই সেই তালে ইমরানের বলার নেই কিছু ভাই। শুধু শাকিব খানের জন্য আমরা এবারের মতো এই বিষয়টা ক্লোজ করে দিলাম। নেক্সট মুভি থেকে শাকিব খানের মুভি থেকে ইমরানের গান আমরা চাই না। চাই না, চাই না। আমি চাই না। আপনারা চান কি না
কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মতামতটা জানিয়ে যাবেন। পরবর্তী ভিডিও না আসা পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সাকিবিয়ান ভাই-বোনেরা, সিনেমা প্রেমী ভাই-বোনেরা আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন। ধন্যবাদ।